আদেশ। জয় মা কামাখ্যা, জয় মা তারা, জয় গুরু বামদেব। আমরা সাপেক্ষভাবে বলি যে ভূতে ধরেছে, জিনে ধরেছে এবং অপদেবতা তার শরীরে বাস করছে। কিভাবে বুঝবো? আমার আমাকে কয়েকজন জিজ্ঞেস করেছে যে কিভাবে বুঝবো। যদি অপদেবতায় বাস করে থাকে কোনো মানুষের শরীরে, তাহলে কিভাবে বুঝবেন? দেখবেন সে নানান রকম ভাবনা চিন্তার মধ্যে পড়ে থাকবে এবং ব্ল্যাক ম্যাজিক যদি কারো শরীরে করা থাকে, শরীরের মধ্যে যদি ব্ল্যাক ম্যাজিক বা কোনো তান্ত্রিক ক্রিয়া কাজ করে থাকে, তাহলে কিভাবে বুঝবো আমি যে আমার শরীরে বা অন্য কারোর শরীরে এই কাজগুলা করছে, অপদেবতা বাস করছে, ভূত বাস করছে, প্রেত বাস করছে, জিন বাস করছে এবং ব্ল্যাক ম্যাজিক করা আছে, তান্ত্রিক ক্রিয়া করা আছে। কিভাবে বুঝবেন? দেখবেন ঘরে যদি ওইসব মানুষ বাস করে, আপনি আগে থেকেই সিমটম পেয়ে যাবেন। আপনার মন পছন্দের কাজ করতে বলবেন, সে করবে না। তার মানে ওই যখন অপদেবতা বা জিন পরি বাস করে শরীরের মধ্যে, তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আপনি যেটা বলবেন সেটা করবে না। আপনি যদি বলেন এটা করতে, ওর যদি বলেন চা করে দিতে বা রান্না করতে বা ঠাকুরকে পুজো দিতে, করবে না। ঠাকুরকে পুজো দিতে বললে তো একদমই যাবে না তার কাছে। তখন কিভাবে বুঝবেন? আপনি, আপনার ঘরে যদি একটু লেবু থাকে বা শুকনো লঙ্কা থাকে, তার কাছে নিয়ে যাবেন, দেখবেন সরে সরে পালাবে। লঙ্কা শুধু খাদ্যের মানে ঝাল ব্যবহার তা না, মানুষের শরীরের আলাদা এনার্জিটুকু পরিবর্তন করে দেয়। লেবুও তাই। লেবুর সঙ্গে সঙ্গে আপনি যদি বুঝতে পারেন যদি অপদেবতায় বাস করে, লেবুটার সঙ্গে সঙ্গে ছুরি দিয়ে কাটবেন, যে গালবেন তার সামনে, যে ঝাঁসটা বা যে রসটা বেরোবে দেখতে পাবেন, দেখবেন আপনার কিছুক্ষণ অপদেবতা তার কাছ থেকে সরে চলে যাবে। এবার ছাড়াতে যদি ওকে মানে ওর শরীর থেকে যদি ছাড়াতে হয়, নানান রকম ভাবে নানান রকম তান্ত্রিক বা মাতৃসাধক বা ঠাকুরের যাদের দেবাংশী, তারা সেরকম ভাবে কাজ করে থাকে। আমরা কাজ করি অল্প সাপেক্ষে। আমরা কাজ করি মানুষের যাতে অর্থ কম কম অর্থে কাজ হয়, সেই কাজটা আমরা করে থাকি। তা ওই অপদেবতা বাস করার সিমটম আপনাকে বললাম যে লেবু বা লঙ্কা। আর একটা সিমটম আপনাকে বলে দিই, ঘরে যদি কোনো দেবতা বলতে অন্য কোনো দেবতা না, মা তারার ছবি বা মা কালীর ছবি যদি থাকে, আপনি সহজে ধরে ফেলাবেন। তার কাছে ছবিটা নিয়ে যাবেন বা আয়না বা দর্পণ, যদি আয়না যদি আপনার কাছে থাকে, যদি আপনি ওর সামনে যদি কোনো অপদেবতা বা জিন বা পরী, ভূত, প্রেত, পিশাচ যদি ধরে থাকে, আপনি আপনি তার কাছে আয়নাটা নিয়ে যাবেন বা দর্পণটা নিয়ে যাবেন, আপনার কাছ থেকে দূরে দূরে সরে চলে যাবে। কারণ আয়নাতে তার বিচ্ছিরি মুখটা দেখতে পায়। ঠাকুরের কাছেও তাই, ঠাকুর দেখে ভয় পায়, মা তারাকে দেখলে ভয় পায়। ভূতের রাজা যেমন মা তারা, রানী মা তারা, ভূতের রাজা সেরকম বাবা শিব। বাবা শিবের ছবি দেখালেও সে কিছুক্ষণের মতো সে সরে যায়, কিন্তু পরবর্তীকালে আবার সে তাকে এসে ধরে। তখন তাকে তান্ত্রিক ক্রিয়া বা দোষ কাটানো বা ভূত ছাড়ানো বা পেট ছাড়ানো বা জিন ছাড়ানোর কথা বলে। সে সেরকম ছাড়াতে গেলে অনেক রকম জিনিস লাগে। মানে আমার শরীরের মধ্যে যদি ওইসব বাস করে, তাকে তো ছাড়াতে গেলে, মানে আপনি যদি কারোর ঘরে যদি কাজ করেন, তা আপনি তো কিসের লেগে করেন? টাকার জন্য করেন, তাই তো? তাহলে আপনার শরীরে যদি অবদেবতা বাস করে, তাহলে তাকে তাকে তাড়াতে গেলে তার খাবার, রীতিমতো তার খাবার দাবার লাগবে। সে যা খেতে চাইবে এবং পুজোর জন্য যা জিনিস লাগবে সেটা আনতে হবে। বেশিরভাগই বেশিরভাগই ভূত পিশাচ জিন ডাক ডাক ডাকিনী যা আছে, তারা বেশিরভাগই রক্ত চাহিদা করে। রক্ত চাহিদা করে, মিষ্টির চাহিদা করে, বস্ত্র চাহিদা করে। যে যেরকম প্রকৃতির সে সেরকম চাহিদা করে। তাছাড়া অনেক
ভূত আছে লোহার জিনিস আকর্ষণ করে, আগুনও আকর্ষণ করে, যেটা বলে ভূত দেখলে আগুন দেখলে ভূত পালিয়ে যায়, আগুনও চাই কিছু কিছু ভূত। যারা ধরো আগুনে পুড়ে মরেছে, যারা লোহায় কেটে মরেছে, যারা গলায় দড়ি নিয়ে মরেছে, তারা দড়ি দিয়ে আকর্ষণ করে। তাদেরকে ছাড়াতে গেলে রক্ত, মাংস এবং নানান রকম ফল ফুল লাগে। তা যে কোনো ভূতকে ছাড়াবার আগে আপনাদেরকে আমি ভালো করে একটা জিনিস বলে দিই, যে পিয়ারা দেখেছেন না, পিয়ারা, পিয়ারা মাস্ট কিনবেন। ফার্স্টে যে কোনো ভূত ছাড়াতে গেলে পিয়ারাটা তার কাছে ছুড়ে দেবেন। পিয়ারা সবাই, কোনো ভূতই খেতে চায় না, কারণ কিসের জন্য বলুন তো? দাঁতে যে পিয়ারার যে বিষটা লেগে যায় না, সেই জন্য খেতে যায় না। বেশিরভাগ যদি মেয়ে ভূত হয় তাহলে পিয়ারা খাবে না। তাহলে ওই পেয়ারা যতক্ষণ না খাওয়াতে পারবেন ততক্ষণ কিন্তু আপনার কাছে থেকে ছেড়ে যাবে না। অনেক ভূত আছে রক্ত মাংস সব খেয়েও তার কাছে থেকে যায়, কিন্তু পেয়ারা যদি দেন, যদি খাওয়াতে পারেন, সঙ্গে সঙ্গে ছেড়ে যায়। আর জিনিসপত্র বহুত কিছু লাগে, তন্ত্রক্রিয়া করতে গেলে বহুত কিছু লাগে, সাধনার জিনিস। কিন্তু ভূত ছাড়ানো বা যে কোনো ছাড়ানো এখন বহুত কিছু উঠেছে, যে ভূত ছাড়িয়ে দেবো, ভূত আমার কাছেও আসতে পারবে না, নানান রকম আছে। তা সেসব তান্ত্রিকরা ঠিকই আছে, আমাদের আমাদের মানে যে চলার রাস্তা, তাদের সঙ্গে আমি কোনো রকম খারাপ কথা বলবো না, যে যেরকম ভাবে পারে সে সেরকম ভাবে কাজ করবে। তা ভূত ছাড়ানো অল্পতেও হয়, কেউ পয়সার জন্য বেশিও নেয়। তা ভূত ছাড়ানোর জন্য আমি কয়েকটা জিনিস আমি বলে দিচ্ছি, সে কটা দিয়েই অল্প সাপেক্ষে ভূত ছাড়ানো হয়। যেমন হচ্ছে নিম পাতা আর মিষ্টি। দেখবেন প্রত্যেকটা মানুষের মিষ্টির উপরে খুব ভক্তি, মিষ্টির উপরে প্রচুর ভক্তি। সুগার वाला ভূত থাকে না? না, সুগারওয়ালা ভূত, ভূতের তো সুগার আছে নাকি আছে সে তো তার মধ্যে থাকে না, সুগারের কথা বলা যাবে না এখানে। মিষ্টি সব মানুষের ভক্তি। এমন এমন ভূত আছে, প্রেত আছে, জিন আছে, মাছের উপর আগ্রহ করে। এমন তান্ত্রিক আছে লিখে দিলে এই জিনিস লাগবে, সেই সেই জিনিস আনা হইলো, কিন্তু কাজের শেষে দেখা যায় যে মাছটা চেয়ে বসে আছে। তখন তাকে কি করতে হয়? তাকে তার নানান ভাবে, তার জন্য দোষ কাটাতে গেলে আগে যে কোনো তান্ত্রিকে দেখবেন শোল বা ছিমুড়ি মাছ বলে না, শোলটা বেশি প্রভাব পড়ে, শোলটাকে আগে দেয়। যে কোনো শ্মশানে শোলটাকে আগে দেয়, কিসের জন্য? যে কোনো ভূত প্রেত যেন মাছটা না চাইতে পারে, এই জন্যে শোলটা আগে বলি দিয়ে তারপরে রক্ত মাংস সবকিছু দেয়। ভূত ছাড়াতে গেলে ভূতের ভূত ছাড়ানো মন্ত্র আছে, সেই মন্ত্রের দ্বারাও ছেড়ে যায়। কিছু কিছু মানুষ ভূত যদি অ্যাকচুয়ালি মানুষকে ভূতে ধরে, কি করে বুঝবে? অ্যাকচুয়ালি যদি মানুষকে ভূতে ধরে, মানুষ কিন্তু কোনোদিন, সেই মানুষটা কোনোদিন মাটির উপর পা দেবে না, সবসময় তুলানে থাকার চেষ্টা করে। সেই ভূত ছাড়াতে গেলে সে তান্ত্রিক দিকে বহুত কষ্ট করতে হয়, তন্ত্র শিক্ষা জানা সত্ত্বেও তাদেরকে বহুত কষ্ট করতে হয়। অ্যাকচুয়ালি ভূতের মা না খেলে পরে তান্ত্রিক হওয়া যায় না। আমার মুখে দাগ দেখছেন তো, এসব চিড়ে চুড়ে দেয় ভূতে। যখন কাজ করতে হয় তখন এই চেরার দাগ দেখছেন, হাতে পায়ে সব দাগ আছে, নানান রকম দাগ করে। ভূতের মার না খেলে তান্ত্রিক হওয়া যায় না। আদেশ, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব।